আমাদের ঘর তৈরি করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। সত্যি কথা বলতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কম সংখ্যক সুন্নাহ নিয়ে চিন্তা করি। সুন্নাত বলতে আমরা কি বুঝি? কেউ দাড়ি রাখেন, কেউ হয়তো পাঞ্জাবি পায়জামা আর টুপি পরেন। এটাই যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল সুন্নাহ। আমরা যদি তার ঘরের দিকে নজর দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে কি হতো, দৈনিক কতবার খাবার রান্না হতো। তার স্ত্রীদের বর্ণনায় আসে অনেক সময় মাসখানেক পার হয়ে যেত তারা কোনো রান্নাবান্না করতেন না। আমরা যদি আমাদের পুরোটা সময় রান্না করে আর খেয়ে দিয়ে পার করে দেই, তাহলে আমরা আমাদের সন্তানদের সঠিকভাবে বেড়ে তোলার সময় পাবো কিভাবে? রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ব্যক্তি। আল্লাহ তাআলা অন্য সবার চেয়ে তাকে বেশি ভালোবাসতেন। কোরআনে এসেছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এতটাই ভালোবাসতেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে আল্লাহ আমাদের ভালোবাসবেন। কিন্তু আমরা তাকে অনুসরণ করছি না। করছি কোথায়? শুধু কি দাড়ি বড় করার ক্ষেত্রে? কোনো সন্দেহ নেই এটি একটি প্রতিষ্ঠিত সুন্নাহ। 2 মাস চলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কোনো রান্না হয়নি, অথচ আমরা দিনের অধিকাংশ সময় রান্নাঘরেই পার করে দেই। আমরা এত বেশি খেতে চাই যে স্বামী স্ত্রী উভয়ই ব্যস্ত থাকেন রান্না করা এবং তার জন্য অর্থ উপার্জন করা নিয়ে। তাহলে কিভাবে আমরা আমাদের সন্তানদের গড়ে তুলব? এরপর আমরা তাদের শেখাই তারা কিভাবে খাবে। তো এভাবে করে সারাটা জীবন পার হয়ে যায় রান্না করতে করতে আর খাওয়া দাওয়া করতে করতে। এটা বিশ্বাসীদের জীবন যাপনের ধরন হতে পারেই না। এসব ছাড়তে হবে। রান্না করতে হয় না এমন খাবার খেয়েও বেঁচে থাকা সম্ভব। আমি ডক্টর রেদওয়ানের একটা কথা শুনেছিলাম। তিনি মদিনায় একজন ডাক্তার ছিলেন, যিনি 1 বছরের মধ্যে কোনো অসুস্থ ব্যক্তিকে খুঁজে পাননি। কেন? কারণ লোকজন জানতো কিভাবে খেতে হয়। আমরা প্রচুর টাকা খরচ করি খাওয়া দাওয়ার পেছনে, এরপর আবার টাকা খরচ করে কিভাবে স্লিম হওয়া যায়। কোনো কারণ ছাড়াই আপনারা আপনাদের টাকা পয়সা নষ্ট করছেন, তাই কম খান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী পেটের 3 ভাগের 1 ভাগ খাবার খাওয়াই যথেষ্ট। এবং তিনি বলেছেন, ততক্ষণ পর্যন্ত খাবার খাবে না যতক্ষণ না পর্যন্ত তুমি ক্ষুধার্ত হও। এবং তিনি আরো বলেছেন, এরপরেও যদি ক্ষুধা থাকে তাহলেও আর খেও না। তিনি কি নিজে কখনো দিনে 3 বেলা খেয়েছেন? অবশ্যই না। তাহলে আমাদেরও তার অনুসরণ করা উচিত। যা কিছু সহজেই পাওয়া যায় তাই খাবেন, কিন্তু প্রচুর খাবার খাওয়াকে উপভোগ করবেন না। কম খাবেন, প্রতিদিনই খাবার রান্না করবেন না। মাঝে মধ্যে খাবার রান্না না করেই দিন পার করে দিন। একদিন শুধু রাতে খাবার খেয়েই থাকতে পারেন, একদিন কিছু সালাদ, একদিন কিছু ফল, এভাবে করে। কম খাওয়াটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন এই খাবারগুলো না খেলে তো খাবারটা নষ্ট হবে, কিন্তু আপনি আপনার পেটের ভেতরে এই বাড়তি খাবারগুলো দিয়ে খাবারগুলো কি নষ্ট করছেন না? এত বেশি খাবেন না। আপনার সন্তানদেরও অল্প খাওয়ার অভ্যাস করাবেন।